মনসা মুরা নানা রহস্য, ভয়ঙ্কর সব গল্প বা বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে পৌরাণিক এক কাহিনী। যুগ যুগ ধরে মানুষের ভয়, বিশ্বাস আর কৌতূহলের উপর ভর করেই এসব গল্প আজও সবার মুখে মুখে রটে আসছে। দেবী মনসার নির্দেশে বাসর ঘরে সাপের কামড়ে বেহুলার স্বামী লক্ষিন্দরের মৃত্যু হয়। ওই সময় মৃত ব্যক্তিকে বাঁশের তৈরি ভেলাতে ভাসিয়ে দেওয়ার প্রচলন ছিল। বেহুলা তার স্বামীর আরোগ্য বা স্বামীর সাথে নিজের আত্মহুতি দেওয়ার জন্য একই ভেলায় চড়ে ভেসে যায়। খান সদাগরের ছেলে লক্ষিন্দরের যখন কলার বেহুলা করিয়া ভাসিয়া দেয়, তখন এই বেড়া আইয়া এখানে ভেলা থেকে একটি বাঁশ ছিটকে এই স্থানে এসে থামে। ওই বাঁশ থেকেই কালান্তরে এই মুরা বা বাঁশঝাড়ের সৃষ্টি হয়, যা মনসা মুরা নামে পরিচিতি পায়। তবে মনসা মুরা সৃষ্টির ভিন্ন আরেকটি গল্পও শোনা যায়। সর্পদেবী মনসা ও তার অনুসারীরা একদা সুন্দর খালের পাড় ধরে যাচ্ছিলেন এবং পথিমধ্যে তারা বিশ্রামের জন্য খালের পূর্ব পারে নৌকা ভেড়ান। বিশ্রাম শেষে চলে যাওয়ার সময় মনসা সেখানে একটি বাঁশের চারা রোপণ করে যান। এরপর ধীরে ধীরে সেই বাঁশ থেকে অসংখ্য বাঁশ হয়ে বিশালাকার বাঁশঝাড়ের সৃষ্টি করে এবং মনসা মুরা নামে পরিচিতি লাভ করে। জিংডার থেকে এই বাঁশের ঝাড়ের উৎপত্তি হয়। স্থানীয়দের কাছে এই মুরা বিষয়ে অসংখ্য গল্প শোনা যায়, যার বেশিরভাগ গল্পই ভয়ঙ্কর। যেমন এই বাঁশঝাড়ে রয়েছে অসংখ্য সাপ, বাঁশের পাতা বা বাঁশের শাখা প্রশাখাও সাপ বলে অনেকের ধারণা। পাকিস্তান আমলে তখন আমি ক্লাস 2-তে বইয়ের স্কুলে পড়ি। ভাদ্র মাস আসছিল, এক সাপুরি আসছে এখানে সাপ ধরার জন্য। যখন বিনবাসী বাজান শুরু করছে, তখন এইখানকার এই বাঁশের ঝাড়ের বাঁশ, জিংলা, পাতা সব কিছু সাপ ভীষণ বিকট আওয়াজ হয়েছে। শোষো এলাকার মানুষরা ধারে কাছে গনায় নাই। ওই বাদ্যা সাপ ধরনের শুনে তারা 3টা ছুপ দিছে, আধা আধি রাস্তায় গিয়ে সে মারা গেছে। বাঁশের পাতা বা বাঁশের শাখা প্রশাখ দিনে বাঁশের রূপ ধারণ করে থাকে এবং রাতে জীবন্ত হয়ে ওঠে। এরপরে আর কোনো বাদ্যা এখানে ডরে ভয়ে আসে না। প্রতি রাতে অদ্ভুত কোনো এক নারীকণ্ঠ ভেসে আসতেও অনেকেই শুনেছেন এই মনসা মুরা থেকে। এই মুরার পরতে পরতে রয়েছে আদিভৌতিকতার নানান উপাখ্যান। স্থানীয় কোনো মানুষজন বা আশেপাশের কেউই এই মনসা মুরা থেকে কোনো বাঁশ বা বাঁশের কোনো অংশও নেন না। এখানের এই এক লোক এখান থেকে বাঁশ নিয়ে গরুর ঘর করছিল, তখন তার গরুও মারা গেছে। আর তাকে স্বপ্নে দেখাইছে যে তোকে সব অংশ নিবংশ করে এলামো, তাড়াতাড়ি আমার এটি জিয়ানো আসলে এখানে দিয়া। তখন পরের দিন তারা আইনা ঘর ভাঙ্গা সব কিছু এনে হালিয়ে দিয়ে গেছে। স্বপ্নে দেখাইছে আমার দিয়ে গেছে, তারপরে সে দেয় ফাইনে মারা গেছে। তবে এ যুগে এসে মনসা মুরার প্রতি মানুষের ভয় খানিকটা কমলেও আজও মনের কোণে কিছুটা হলেও সে বিশ্বাস বা ভয় থেকেই যায়। বর্তমানে সেখানে প্রায় 13টির মতো বাঁশঝাড় রয়েছে এবং ঝাড়গুলোর চতুর্দিকে ছোট বড় অসংখ্য সাপের গর্ত রয়েছে। মুরাটির মাঝখানে দেবী মনসার একটি মন্দির রয়েছে।
হিন্দু ধর্মাবলম্বী অনেকেই এই মন্দিরে দুধ কলা দিয়ে দেবী মনসার পূজা অর্চনা করে থাকেন। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে মনসা মুরাকে ঘিরে বিশাল গ্রামীণ মেলার আয়োজন হয়। মনসা মুরাটি চাঁদপুর জেলার কোচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামে অবস্থিত। একসময় এই অঞ্চলের জমিদার, যারা লর্ড বা লদ নামে পরিচিত, তারাই মনসা মুরা ও মন্দিরটির দেখভাল সহ পূজা অর্চনা করতেন। সালে উক্ত লদেরা সপরিবারে দেশ ত্যাগের সময় স্থানীয় গোবিন্দ কবিরাজের স্ত্রী যমুনা সুন্দরীকে মনসা মুরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যান।